শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এপিসোডে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জোনা এই কবিতাটি নিয়ে। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু চার কথা। অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের অংশটাই তোমাদেরকে জানাবো, কারণ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানাতে গেলে অনেকটা সময় যাবে। তবু শুরু করে দেখে নাও একবার কি বলা হয়েছে। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলা সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। হিন্দু কলেজে পড়ার সময়ে মেধাবী ছাত্র বলে তিনি নজর কেড়েছিলেন। এই সময়ে ইংরেজিতে সাহিত্য চর্চাও শুরু করেন। 1843 সালে বিলেত যাওয়ার ইচ্ছায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। পরে বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করলে ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন। ব্যারিস্টার হওয়ার জন্য তিনি বিলেতে গিয়েছিলেন। এই সময় একটা উল্লেখ্য বিষয় লক্ষ্য করে যায়, গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হলো মেঘনাদবধ কাব্য, এছাড়া বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। তিনি রচনা করলেন শর্মিষ্ঠ নাটক, এছাড়াও লিখলেন দুটি প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও ও একেই কি বলে সভ্যতা। তোমাদের পাঠ্য নীলধ্বজের প্রতি জোনা কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে রচিত বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে। এবার কবিতাটির উৎস সম্পর্কে কিছু কথা তোমাদের জানা উচিত। দেখো, মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য লিখেছিলেন 1861 খ্রিস্টাব্দে, যদিও বইটি প্রকাশিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দের শুরুর দিকে। যদি দেখো সোমপ্রকাশ পত্রিকায় বীরাঙ্গনা সমালোচনা প্রকাশিত হয়েছিল অবশ্য 1862 খ্রিস্টাব্দের 10ই মার্চ। উল্লেখ্য, মধুসূদন দত্ত কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। উৎসর্গপত্রে যে তারিখ ছিল সেটি হলো 1268 বঙ্গাব্দের 16ই ফাল্গুন। বাংলা ভাষায় মধুকবির 10ম রচনা বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যের 11 সংখ্যক কবিতা বা 11 সংখ্যক স্বর্গের নাম ছিল নীলধ্বজের প্রতি জোনা। সুতরাং নীলধ্বজের প্রতি জোনা নামীয় 11 সংখ্যক কবিতাটি বা স্বর্গটি তোমাদের পাঠ্যাংশে বীরাঙ্গনা কাব্য নামে সংকলিত। এবার এই যে কাব্য বীরাঙ্গনা কাব্য যেখানে তিনি রচনা করলেন সেখানে একাদশ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ প্রথমে একাদশ স্বর্গ উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার কি বলছেন একবার দেখো। প্রথমেই বলছেন মাহেশ্বরী পুরীর যুবরাজ। এই মাহেশ্বরী পুরীর যুবরাজ সম্বন্ধে তোমাদের একটু মাহেশ্বরী পুরীর যুবরাজের নাম কি না, যুবরাজ প্রবীর। তাহলে দেখো প্রথমে একটা প্রশ্নের মুখোমুখি তোমরা কিন্তু এসে যাচ্ছ। যে প্রশ্নের মুখোমুখি সেটা হচ্ছে প্রবীরকে। অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে, এখন তোমাদের একটা জানার বিষয় অশ্বমেধ যজ্ঞাস্য। যজ্ঞাস্য মানে যজ্ঞের ঘোড়া। অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে তোমরা অনেকেই জানো, তবু একবার শুনে নাও কি বলা হচ্ছে। প্রাচীনকালে রাজারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন। এটি সুলক্ষণযুক্ত ঘোড়াকে কপালে জয়পত্র বেঁধে ছেড়ে দেওয়া হতো। রাজা সৈন্যসহ তার পিছনে চলতেন। যদি কেউ সেই ঘোড়ার গতিরোধ করতেন তাহলে প্রমাণ হতো তিনি অস্ত্রপ্রেরক যে রাজা, সেই রাজা শ্রেষ্ঠত্ব স্বীকার করেন না। তখন যুদ্ধের মাধ্যমে রাজাকে এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হতো। আর ঘোড়ার গতি যদি বাধা না পেত তাহলে ধরেই নেওয়া হতো যেসব রাজ্যের উপর দিয়ে ঘোড়া গিয়েছে সেই সব রাজ্য রাজার বশ্যতা মেনে নিয়েছে। 1 বছর পরে নিয়ম মতো ঘোড়াটি ফিরে এলে তাকে বধ করে যজ্ঞ সম্পন্ন করা হতো। পুরাণ মতে এই যজ্ঞের ফলে সর্বপ্রকার পাপক্ষয়, স্বর্গ ও মোক্ষ লাভ হতো। এখন এই যে অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে, অশ্বমেধ যজ্ঞের কাদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব না, পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব। পাণ্ডবরাজ যুধিষ্ঠিরের যে অশ্বমেধ যজ্ঞের অশ্বকে প্রবীর আটকে দেন। ফলস্বরূপ কি হয়, পার্থ তাহাকে রণে নিহত করেন। পার্থ পৃথার পুত্র বলে তৃতীয় পাণ্ডব অর্জুনের অপর নাম হয় পার্থ। পার্থ তাহাকে রণে মানে যুদ্ধে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া বিবাদ বাদ দিয়ে সন্ধি করলে রাজ্ঞী জোনা, রানী জোনা পুত্রশোকে একান্ত কাতরা হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে রাজার সামনে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব, মহাভারতের যে অশ্বমেধ পর্ব আছে এই অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন, এর সবিশেষ বৃত্তান্ত জানতে পারবেন। এখন খুব সহজে বলতে গেলে মাহেশ্বরীপুরী যুবরাজ প্রবীর হলেন রাজা নীলধ্বজ ও রানী জোনার পুত্র। পাণ্ডবরাজ যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের অশ্বকে প্রবীর আটকে দেন। ফলস্বরূপ তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে প্রবীরের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে প্রবীর নিহত হন। রানী জোনা পুত্রশোকে একান্ত কাতর হয়ে রাজা নীলধ্বজকে পত্র লেখেন।
তাহলে এখানেই তোমরা বুঝতে পারছো যে এই বীরাঙ্গনা কাব্যের একাদশ স্বর্গ নীলধ্বজের প্রতি জোনা যে স্বর্গটা নেওয়া হয়েছে, এই স্বর্গটা কিন্তু মহাভারতের অশ্বমেধ পর্বে এই বিষয়টা কিন্তু উল্লেখ আছে। এবার রানী যে পত্র দিয়েছেন সেই পত্রটা একবার দেখে নেওয়া যাক, কি বলেছেন রানী জোনা, তিনি কি বললেন একবার দেখে নাও। কবিতায় বলা হচ্ছে, বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি। বাজিছে মানে বাজছে, রাজ তোরণে রাজবাড়ির সিংহদ্বার মানে রাজবাড়ির যে প্রধান প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে রণবাদ্য আজি যুদ্ধের বাজনা বাজছে, অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে রাজ প্রবেশদ্বারে। হ্রেস্যে অশ্ব, হ্রেস্যে ঘোড়ার ডাক মানে ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া হেরসারব করছে। গর্জে গজ হাতি গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু, আকাশে উড়ছে রাজ পতাকা। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, মুহুর্মুহু বারবার হুঙ্কার করছে মাতি মত্ত হয়ে। কি না রণমদে রাজ সৈন্য, রণমদে যুদ্ধের উন্মাদনে রাজ সৈন্যও যেন হুঙ্কার ছাড়ছে। রানী জোনা অন্দরমহলে থেকে বুঝতে পারছিলেন না, তখন তার প্রশ্ন কিন্তু কোন হেতু, কিন্তু কিসের জন্য, এই কারণ তিনি উপলব্ধি করতে পারছিলেন না, তাই তার প্রশ্ন কিন্তু কোন হেতু। তখন তার মনে আশা যে হয়তো তার স্বামী পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাজা নীলধ্বজ তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই রানীর মনের বাসনা, সাজিছ কি নররাজ যুঝিতে সদলে। হে মনুষ্যরাজ, তুমি সেজে উঠেছো যুজিতে মানে যুদ্ধ করতে, সদল বলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিতে। পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করতে বা প্রতিশোধ নিতে তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুতি করছো? কিংবা নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে, কিংবা নিভাইতে নিভিয়ে দিতে শোকাগ্নি শোকরূপ অগ্নি, পুত্র শোকের যে আগুন জ্বলছে হৃদয়ে, সেই পুত্র শোকের আগুন নিভানোর জন্য রাজাকে যুদ্ধ করছেন। এই আগুন কিভাবে নিভবে না ফাল্গুনীর লোহে। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে, ফাল্গুনী কি? আসলে ফাল্গুনী নক্ষত্র যোগে জন্ম বলে অর্জুনের অন্য একটা নাম হচ্ছে ফাল্গুনী। যেহেতু অর্জুন পুত্র প্রবীরকে হত্যা করেছে, তাই রানী জোনা চাইছেন যে কোনোভাবে অর্জুনকে বধ করে পুত্র হত্যার প্রতিশোধ নিতে হবে। রানী আশাবাদী, তিনি বলছেন এই তো সাজে তোমার, এটাই তো তোমার সাজ। ক্ষত্রমণি তুমি, ক্ষত্রিয় কুলের শিরোমণি তুমি, রাজকুলের শিরোমণি তুমি, মহাবাহু তুমি, শক্তিশালী মহাশক্তিশালী। যাও বেগে গজরাজ যথা জম দণ্ড সম শুণ্ড আস্ফালে নিনাদে। যাও বেগে, দ্রুত বেগে যাও, গজরাজ যথা, গজরাজ যেমন করে গজরাজ বা শ্রেষ্ঠ গজরাজরা যায়, ঠিক সেই রকম জম দণ্ড সম, জম দণ্ডের মতো শুণ্ড সুর আস্ফালে আস্ফালন করে নিনাদে ভয়ঙ্কর গর্জন করে যায়, ঠিক সেভাবে তুমিও যাও যুদ্ধক্ষেত্রে এবং টুটো ঘুচিয়ে দাও। কিরিটির গর্ব, অর্জুনের অপর নাম কিরিটি। কিরিট দান করার জন্য দেবরাজ ইন্দ্র তাকে কিরিট দান করেছিলেন, তারপর থেকে তার নাম হয় কিরিটি। তা কিরিটির গর্ব, এই অর্জুনের গর্ব আজই রণস্থলে যুদ্ধক্ষেত্রে অর্জুনের গর্ব আজ ঘুচিয়ে দাও। জোনা চাইছেন যে কোনোভাবে পুত্র হত্যার প্রতিশোধ, সেই প্রতিশোধ বাসনায় অত্যন্ত প্রতিশোধ বাসনায় বা প্রতিশোধের জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে জোনা বলছেন, খণ্ড মুন্ড তারানো শূল দণ্ড শিরে। ওই অর্জুনের মুন্ডটা কেটে নিয়ে আসো শূলের ডগাই করে। অন্যায় সমরে মুড়ো নাসিল বালকে, অন্যায় যুদ্ধে অর্জুন আমার বালক পুত্র প্রবীরকে হত্যা করেছে। কারণ রাজায় রাজায় যুদ্ধ হয়, আর প্রবীর তো রাজা ছিল না, তাহলে তো অন্যায় যুদ্ধ। সেই অন্যায় যুদ্ধে মূর্খ নাসিল হত্যা করলো আমার বালককে বা আমার পুত্রকে। তাই জোনার বাসনা, নাশো নষ্ট করো, হত্যা করো, ধ্বংস করো মহেশ্বাস, হে মহাধনুর্ধর তাকে অর্থাৎ অর্জুনকে। ভুলিব এ জ্বালা, তবেই পুত্র শোকের জ্বালা ভুলবো। এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। এই পুত্র শোকের যে জ্বালা, হে প্রভু আমি খুব তাড়াতাড়ি বুঝতে চাই বা ভুলতে চাই। জোনা বাস্তববাদী, জোনা জানে ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। তাই জন্মে মৃত্যু, জোনা বলছেন জন্মে মৃত্যু। জোনা জানেন যে জন্মালে মরতে হবে, এটাই স্বাভাবিক রীতি। বিধাতারে বিধি জগতে, এটাই বিধাতার বিধান। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, ক্ষত্রিয় কুলের রত্ন পুত্র প্রবীর সুমতি সুন্দর মনের অধিকারী। সম্মুখ সমরে পড়ি, সম্মুখ যুদ্ধে পড়ে গেছে স্বর্গধামে, গেছে স্বর্গলোকে। তাই জোনার একটাই প্রার্থনা, কি কাজ বিলাপে প্রভু,
তাই ওগো স্বামী, ওগো প্রভু, বিলাপ করে তার কোনো কাজ নেই। পাল মহিপাল, হে রাজরাজেশ্বর, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধো ভুজো বলে। রাজধর্ম রাজার কর্ম সাধো পালন করো ভুজো বলে, অর্থাৎ বাহু বলে। এই যে শুরুতে আমরা যদি দেখি তাহলে দেখব শুরুতে কিন্তু জোনা প্রতিশোধ বাসনা জোনার মধ্যে প্রবল। কিরকম না, মাহেশ্বরী রানী জোনা রাজা নীলধ্বজের কাছে প্রশ্ন রেখেছেন, তিনি কি রণসাজে সজ্জিত হয়েছেন পুত্র হত্যার প্রতিশোধ নিতে? না হলে রাজার প্রবেশদ্বারে, এই যে রাজ্যের প্রবেশদ্বারে রণবাদ্য বাজে কেন? কেন রাজ সৈন্য রণমদে মত্ত হয়ে প্রতি মুহূর্তে হুঙ্কার দিচ্ছে? পুত্র হত্যাকারী অর্জুনের যে মুন্ডু কেটে এনে রাজা নীলধ্বজ কি পুত্র শোকের আগুন নেভাতে চান না? আসলে প্রকৃতপক্ষে রানী জোনা প্রতিটা মুহূর্তেই যেন একটা ব্যঙ্গ এবং শ্লেষাত্মক ভাষায় রাজা নীলধ্বজকে আঘাত করেছেন। এখানে আরেকটা বিষয় তোমাকে বলা হয়েছিল, দেখো, ওই যে যাও বেগে গজরাজ জমদণ্ড সম সুন্ড আসফালিনী নাদে, এই প্রসঙ্গটা একটু দেখো। গজরাজ হলো হাতি। হাতি যখন রেগে ওঠে তখন যমের মৃত্যুদণ্ডের মতো সুর আন্দোলিত করে প্রচন্ড বেগে ধাবিত হয়। রাজা নীলধ্বজের কাছে রানী জোনার মিনতি, তার স্বামী যেন পুত্র হত্যাকারী অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে গজরাজের মতো আস্ফালন করে প্রচন্ড গতিতে এগিয়ে যান। আসলে এই যে অংশটা, এই অংশে কিন্তু একটাই বার্তা বারবার উঠে এসেছে, যে বার্তার মূল বিষয়টাই ছিল কি না, মাহেশ্বরী পুরীতে উৎসবের মেজাজ, কিন্তু সেই উৎসবকে ব্যঙ্গ করেছেন রাজা নীলধ্বজের পত্নী জোনা। রণবাদ্য বেজে চলেছে রাজতরণে, ঘোড়ার হেসারব, হাতির ডাক শোনা যাচ্ছে, আকাশে উড়ছিল রাজ পতাকা, রাজ সৈন্যের রণমদে মাতাল হয়ে মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছিল সৈন্যরা। মহেশ্বরীপুরীর রানী জোনা পত্র সূচনায় রাজাকে জিজ্ঞাসা করেছেন যে কিসের জন্য এই সাজ? পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ করার জন্যই কি এই ব্যবস্থা? তৃতীয় পাণ্ডব অর্জুনের রক্তে কি পুত্র শোকের আগুন কি নেভানো সম্ভব? অবশ্য রানী এটাও বলেছেন যে ক্ষত্রিয় বা একজন মহাবীর বা রাজা রূপে নীলধ্বজের এই রণসাজি যোগ্য। তিনি আশাবাদী রাজা হয়তো যুদ্ধে অর্জুনের গর্ব খণ্ডন করবেন এবং অর্জুনের ছিন্ন মুন্ড শুলের ডগাই করে গেঁথে আনবেন। কারণ মহাধনুর্ধর অর্জুন একটি বালককে অন্যায় যুদ্ধে বধ করেছেন, সেই অপরাধের শাস্তি তার পাওয়া উচিত। জোনা বাস্তববাদী, জোনা জানেন জন্ম হলে মৃত্যু হবে, ঠিকই, এটা জগতের বিধান। কিন্তু মাতা জোনা, রানী জোনা, সেই যন্ত্রণা, পুত্র শোকের যন্ত্রণার জ্বালা ভুলতে পারছেন না। ক্ষত্রিয় কুলের রত্নস্বরূপ পুত্র প্রবীর সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেছে। জোনা তাই রাজার কাছে একটাই অনুরোধ করেছেন, রাজা যেন ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় কর্ম নিজের হাতে সমাধা করেন। সমগ্র অনুচ্ছেদ জুড়ে একটাই বার্তা, জোনার পুত্র প্রবীরকে যে মেরেছে, জোনাও চাইছেন যে রাজা নীলধ্বজ যেন তাকে হত্যা করেন। অর্থাৎ জোনার মধ্যে এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রতিশোধ বাসনা প্রবল হয়েছে। জোনা কিন্তু যে কোনোভাবে প্রতিশোধ চাইছেন। জোনার এই প্রতিশোধ বাসনাটাই কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে জোনার এই ভুল ভাঙতে দেরি হলো না, জোনা বাস্তবটা বুঝতে পারলেন। জোনা বলছেন, নিজেই নিজের প্রতি খেদ করছেন, হায় পাগলিনী জোনা। রানী জোনা রাজাকে অনুরোধ করেছিলেন যুদ্ধ করতে, কিন্তু কোনো ফল লাভ হয়নি। কারণ হচ্ছে রাজগৃহের মাঝে অর্জুনকে বধ করা তো দূরের কথা, অর্জুনকে অতিথি রূপে বরণ করা হয়েছে। তাই জোনা নিজেরই যে ভাবনা, নিজের কামনা বাসনা, সেটাকে নিজেই ব্যর্থ হওয়ার ফলে নিজেকে পাগলিনী বলেছেন। হায় পাগলিনী জোনা, তব শোভা মাঝে নাচিছে নর্তকী আজি। তোমার শোভার মাঝে আজ নর্তকী নেচে উঠেছে, নৃত্যের আসর বসেছে, গায়ক গাইছে, গানের আসর বসেছে, উথলিছে বীণাধ্বনি, বাদ্যযন্ত্রে ভরপুর শোভাগৃহ। কারণ তব সিংহাসনে বসিছে, তোমার সিংহাসনে বসেছে পুত্রহা রিপু, পুত্রহা পুত্র হত্যাকারী, রিপু শত্রু, মিত্রত্বময়বে তোমারই শ্রেষ্ঠ বন্ধু রূপে। জোনা চাইছিলেন যে কোনোভাবে অর্জুনকে বধ করে পুত্র হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু ঘটনাচক্রে রাজা নীলধ্বজ অর্জুনকে বধ করা তো দূরের কথা, বরং তাকে মিত্ররূপে বরণ করেছেন এবং রাজসভাগৃহে যেন তাকে বরণ করার জন্য নৃত্যের আসর, গানের আসর, বাদ্যযন্ত্রের আসর বসেছে।
এ কথা জোনা মানতে পারছেন না। অর্জুনের আতিথ্য, অর্জুনকে অতিথি রূপে বরণ করাটা জোনার কাছে অপমানের। তাই জোনা বলছেন, সেবিছ যতনে, তুমি অতিথি রতনে, তুমি সেবা করছো অতিথি রত্ন করে, অতিথি রত্নকে যত্ন করে। দেখো এই অংশে একটা জিনিস খেয়াল করো, স্বামী নীলধ্বজ পুত্র হত্যাকারী শত্রু অর্জুনকে মাহেশ্বরী রাজ সিংহাসনে বসিয়েছেন, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন, তাকে অতিথির মতো বরণ করে তার সেবা করছেন মাহেশ্বরী রাজ নীলধ্বজ। স্বামীর এই আচরণ কখনোই ক্ষত্রিয়চিত নয়। অক্ষত্রিয়চিত ব্যবহারে জোনা কিন্তু মর্মাহত, ব্যথিত, সেই সাথে কিন্তু ক্ষুব্ধ। তাই পরেই বলছেন, কি লজ্জা, দুঃখের কথা হয় কব কারে। সত্যিই তো এটা খুব লজ্জাজনক, বেদনাদায়ক। দুঃখের কথা হয় কবকারে, এই যে দুঃখ, দুঃখের কথা কাকে আর বলবো। পুত্র প্রবীরের হত্যাকারী অর্জুনকে বন্ধুভাবে রাজ সিংহাসনে বসিয়ে রাজা নীলধ্বজ পরম যত্নে তার সেবা করছেন। ক্ষত্রিয় বীরের কাজ হলো পুত্র হত্যার প্রতিশোধ নেওয়া, তা না করে নীলধ্বজ কি করেছেন না অর্জুনকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। এই কাজটা কিন্তু অক্ষত্রিয়চিত। সেজন্য ক্ষত্রিয় কুলনারী জোনা লজ্জা এবং দুঃখের শেষ নেই। তিনি হতাশা প্রকাশ করে স্বামীকে বললেন, কি লজ্জা, দুঃখের কথা হয় কবকারে। ঠিক তারপরেই জোনা কিন্তু অন্য একটা ভাবনায় ভাবিত হলেন। বলছেন, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। হতজ্ঞান, তুমি কি জ্ঞান হারিয়েছ আজকে পুত্রের বিহনে? অর্থাৎ পুত্রকে হারিয়ে তুমি কি বিহন মানে বিনা বা অভাবে, পুত্রের অভাবে তুমি কি জ্ঞান হারিয়েছ? মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, হে মহারথী মাহেশ্বরী পুরীর ঈশ্বর রাজা নীলধ্বজ, তুমি কি জ্ঞান হারিয়েছ? বাস্তব বোধটুকু নেই। পুত্র হত্যাকারীকে হত্যা করা উচিত, হত্যা করে প্রতিশোধ নেওয়া উচিত, তা না করে তুমি তাকে অতিথি বলে বরণ করেছ। ঠিক তারপরেই বলছেন জোনা, যে দারুণ বিধি, ওরে নিদারুণ বিধি, রাজা আধারিলা আজি রাজ্য। হে রাজা, আজকে সমগ্র রাজ্য জুড়ে অন্ধকার নেমে এসেছে। হরিপুত্র ধনে, পুত্রকে হারিয়ে হরিলা কি তিনি জ্ঞান তব? তাহলে তুমি কি তোমার জ্ঞানটাও হারিয়েছো? তুমি বাস্তবটা বুঝতে পারছো না? তা না হলে কহ মোরে, না হলে বলো আমাকে, কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি? পাষণ্ড নাস্তিক ধর্মোদ্দেশী ম্লেচ্ছ এই পাণ্ডুরথী, পাণ্ডব কুলের রথী পার্থ, পৃথার পুত্র বলে অর্জুনের অপর নাম পার্থ, আগেই বলেছি, পার্থ তবপুরে অতিথি। আর কেমনে তুমি হাই মিত্রভাবে পরশ শেখর, আর কি করে তুমি বন্ধু বলে সেই হাত স্পর্শ করছো, যে হাত প্রবীরের লোহে লোহিত, যাহা প্রবীরের পুত্র প্রবীরের লোহে রক্তে লোহিত রাঙা। যে হাত পুত্র প্রবীরকে হত্যা করেছে সেই হাতকে তুমি কি করে বরণ করছো, কি করে হাত স্পর্শ করছো বন্ধু বলে? আসলে পুত্র শোকের যে জ্বালা, সেটা জোনা কিন্তু একদম মর্মে মর্মে বুঝতে পারছেন। তাই প্রতিটা মুহূর্তে জোনা রাজা নীলধ্বজকে মনে করিয়ে দিচ্ছেন বাস্তব কি করা উচিত। ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি, হে রাজকুলের শিরোমণি, এটাই কি তোমার রাজধর্ম? ঠিক তারপরেই বলছেন, কথা ধনু কথা তুন কথা চর্মসি। কোথায় ধনু, কোথায় তুন, কোথায় চর্মসি। কোথায় ধনুক, কোথায় তুন। তুন অর্থাৎ দেখবে যোদ্ধাদের পিঠে বান বা তীর রাখার একটা জায়গা। চর্ম অসি, চর্ম চামড়া অর্থাৎ ঢাল যেটাকে বলে, মানে একটা বলা যেতে পারে যে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা। আর তো অসি, অসি মানে তরবারি। মানে যোদ্ধার সাজ কোথায়? না বেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রিপু মানে শত্রুর বুক, তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভেদ না করে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার শোভাতলে। তুমি কি মিষ্ট ভাষণে এই শোভাতলে, শোভা প্রাঙ্গণে তার কর্ণ তুষ্ট করছো? কি কহিবে কহ, বলো কি বলবে? যবে দেশ দেশান্তরে জনরব লবে এই কাহিনী, যখন এক দেশ থেকে অন্য দেশে জনরব থাকবে, জনশ্রুতি থাকবে এই কাহিনী যে পুত্র হত্যাকারীকে হত্যা না করে তাকে বন্ধু বলে বরণ করেছিল রাজা নীলধ্বজ। কি কহিবে ক্ষত্রপতি যত, বলো কি বলবে? রাজকুলের শিরোমণি যত আছেন, যারা আছেন, তারা কি বলবে? আসলে এই অংশ জুড়েও সেই প্রতিশোধ বাসনায় ব্যাকুল জোনা নীলধ্বজকে মনে করিতে চেয়েছেন রাজ কর্তব্য কি করা উচিত, রাজার কর্তব্য কি হওয়া উচিত। কিন্তু রাজা তা ভুলে তিনি অর্জুনকে অতিথি রূপে বরণ করেছেন, এটা যেন জোনার মন, আসলে মায়ের মন, কোনোভাবে যেন মানতে চাইছেন না। ঠিক তারপরেই বলছেন,
নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে, এ কি ভ্রান্তি তব? জোনা বলছেন নরনারায়ণ জ্ঞানে, অর্থাৎ মানুষরূপী নারায়ণ জ্ঞান করে, মানুষরূপী নারায়ণ ভেবে, শুনিনু শুনলাম, পুজিছ পূজা করছো পার্থে এই অর্জুনকে, এ কি ভ্রান্তি তব? এটা কি তোমার ভুল? মাহেশ্বরী রাজ নীলধ্বজ তার পুত্র হত্যাকারী অর্জুনকে নররূপী নারায়ণ ভেবে তার ভজনা করছেন। রানী জোনা একথা শুনেছেন। রানী জোনা তাতে অত্যন্ত রুষ্ট এবং ক্ষুব্ধ। তিনি স্বামীর কাছে জানতে চান ভুলবশত তিনি কি কাজ করছেন, এ কি ভ্রান্তি তব? কারণ কোন সুস্থ রাজা শত্রুর সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না বলে জোনার বিশ্বাস। ঠিক তারপরেই বলছেন, হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে সৈরিনী। বুঝছে, তুমি তো নিজেও জানো যে ভোজবালা কুন্তি, ভোজবালা ভোজরাজের কন্যা কুন্তি, কুন্তি পাণ্ডবদের জননী, যদুবংশীয় রাজা সুরের কন্যা এবং শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের বোন। প্রকৃত নাম ছিল পৃথা। রাজা সুর তার পিসির পুত্র নিঃসন্তান কুন্তিভোজকে এই কন্যা দান করেন এবং পালক পিতার নাম অনুসারে এর অপর নাম হয় কুন্তি। সেই ভোজরাজের কন্যা কে না জানে তারে সৈরিনী, কে জানে না তার সৈরিনী? সে তো সৈরিনী। সৈরিনী মানে স্বেচ্ছাচারিণী, অর্থাৎ স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষে আসক্ত। আসলে এই যে ব্যাপারটা, একটা জিনিস খেয়াল করো যে মা পুত্র শোকে কাতর জোনা, তার কিন্তু মৌখিক যে ভাষা, মুখের যে ভাষা, সেই ভাষাও যেন হারিয়ে গেছে। প্রতিশোধ বাসনে তার মধ্যে প্রবল, যে কোনো শর্তে তিনি প্রতিশোধ চাইছেন। তাই যে ভোজবালা কুন্তি, লোকে তাকে জানে সৈরিনী, স্বেচ্ছাচারিণী বলে লোকে তাকে বলে। কারণ পাণ্ডুর সাথে বিয়ে হলেও কিন্তু দেখা যায় কি না, প্রথমেই ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে পবনপুত্র ভীম এবং ইন্দ্রপুত্র অর্জুন, এই যে তারপরে অশ্বিনী কুমার দয় আমরা দেখি, আর অশ্বিনী কুমার দয়ের পুত্র নকুল সহদেব, এই যে বিষয়টা ঘটে, এই অর্থে কিন্তু সৈরিনী তাকে বলা হয়েছে। আসলে মা তার মৌখিক মুখের ভাষা হারিয়ে ফেলছেন। তনয় মানে পুত্র তার জারজ অর্জুনে, পুত্র তার জারজ অর্জুন, জারজ সন্তান অর্জুন। জারজ মানে যার কোনো জন্মের ঠিক নেই। মাহেশ্বরী যে রাজা নীলধ্বজ তার পুত্র হত্যাকারীকে যখন নররূপী নারায়ণ ভাবে ভোজনা করছেন, সেটা কিন্তু মেনে নিতে পারছেন না। কারণ তারপরে ভোজবালা কুন্তির প্রসঙ্গ টেনে বলছেন সে তো সৈরিনী, আর তার পুত্র অর্জুন যাকে তুমি পুজো করছো, তনয় পুত্র তার জারজ অর্জুন, জারজ যার জন্মের ঠিক নেই, অর্জুন জারজ সন্তান তো অর্জুন বলা, অর্জুন। আসলে রানী জোনা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছেন। ক্ষুব্ধ হয়ে তিনি রাজা নীলধ্বজকে মনে করিয়ে দিতে চাইছেন পুত্র হত্যাকারী অর্জুনের প্রতিশোধ নিতে হবে, বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। অর্জুন কে ছিলেন? অর্জুন ছিলেন তৃতীয় পাণ্ডব। পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠতম বীর, ন্যায়বান এবং মিতভাষী ছিলেন অর্জুন। প্রথমে কৃপাচার্য এবং পরে দ্রোণের কাছে অর্জুন অস্ত্রবিদ্যা শেখেন। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের সঙ্গে যুদ্ধেই ভীষ্ম সরসজ্জা গ্রহণে বাধ্য হন। এই কুরুক্ষেত্র যুদ্ধেই অর্জুনের হাতে দ্রোণাচার্য, কর্ণ, জয়দ্রথ প্রমুখ নিহত হন। সেই অর্জুন যাকে তুমি নারায়ণ জ্ঞানে পুজো করছো, অর্থাৎ এই যে মানুষরূপী নারায়ণ জ্ঞানে পুজো করছেন, এটা কিন্তু মেনে নিতে পাচ্ছেন না। কি গুণে তুমি পুজো? রাজরথী নরনারায়ণ জ্ঞানে। কি গুণে তুমি পুজো করছো? রাজকুলের রথী মানুষরূপী নারায়ণ জ্ঞানে। রে দারুণ বিধি, ওরে নিদারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে? এ কেমন লীলা খেলা, তা বুঝবো কেমনে? একমাত্র পুত্র দিয়া নীলি পুনতার অকালে, একমাত্র পুত্র তাকে দিয়ে আবার অকালে নিয়ে নিলি। অর্থাৎ পুত্র শোকে কাতর যে জোনা, তার মনের ভাবনা এখানে প্রকাশ পাচ্ছে। আছিল মান, যে সম্মানটুকু ছিল তাও কি নাসলি, তাও কি নষ্ট হলো। ঠিক তারপরেই এবং চূড়ান্ত ভাবে তিনি জোনা ক্ষুব্ধ হয়ে নিজের বাক্যে মানে নিজের কথাকে সংযম করতে না পেরে বলছেন, নরনারায়ণ পার্থ। একটা ছোট্ট জিজ্ঞাসা, যে নরনারায়ণ পার্থ, পার্থ আবার কবে নরনারায়ণ হলো? এমনি তাকে বলা হয়েছে তনয় তার জারজ অর্জুন। জারজ অর্জুন ব্যাপারটা সম্বন্ধে তোমাদের জানা উচিত।
আসলে সন্তান উৎপাদনে অক্ষম রাজা পাণ্ডু স্ত্রী কুন্তিকে ক্ষেত্রজ পুত্র উৎপাদনের অনুরোধ জানালে কুন্তি দুর্বাসার কাছ থেকে প্রাপ্ত বর অনুযায়ী পাণ্ডুর অনুমতি নিয়ে ইন্দ্রকে আহ্বান করেন এবং ইন্দ্রের ঔরসে অর্জুনকে লাভ করেন। এই কারণেই অর্জুনকে কুন্তির জারজ সন্তান বলা হয়, মানে পাঠ্যাংশে বলা হয়েছে আর কি। নরনারায়ণ পার্থ, হ্যাঁ কুলোটা যে নারী, কুলোটা বংশ ত্যাগ করেছে যে নারী। তারপরেই একদম বাক সংযম হারিয়ে বললেন বেশ্যা। বেশ্যা শব্দের অর্থ বারাঙ্গনা। দুর্বাসার মন্ত্র জপ করে ভোজবালা কুন্তি ধর্মের কাছ থেকে যুধিষ্ঠির, পবনদেবের কাছ থেকে ভীম এবং ইন্দ্রের কাছ থেকে অর্জুনকে লাভ করেছিলেন। এছাড়া কুমারী অবস্থাতে তার গর্ভে সূর্যের ঔরসে কর্ণের জন্ম হওয়ায় কুন্তিকে বেশ্যা বলে নিন্দা করেছেন জোনা। তো তা গর্ভে তার কি জন্মিলা আছে হৃষিকেশ, তার গর্ভে কি হৃষিকেশ মানে বিষ্ণু বা কৃষ্ণ বা নারায়ণ জন্মগ্রহণ করেছেন? কোন শাস্ত্রে কোন বেদে লেখে এই কাহিনী? তুমি আমাকে বলো কোন শাস্ত্রে কোন বেদে এই কাহিনী লেখা আছে? একবার তো দেখাও কোন শাস্ত্রে কোন বেদে কি পুরাণে এই কাহিনী লেখা আছে। আসলে অর্জুনের প্রতি যে তীব্র ব্যঙ্গ শ্লেষ এখানে প্রকাশিত হয়েছে এবং স্বামী নীলধ্বজকে জোনা মনে করিয়ে দিয়েছেন যে স্বামী নীলধ্বজ কিন্তু ভয়ঙ্কর একটা ভুল করেছেন। তারপরে বললেন দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। দৈপায়ন ঋষি মহর্ষি ব্যাসদেবের অন্য নাম। তিনি যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় দৈপায়ন, দ্বীপযুক্তায়ন দৈপায়ন। দৈপায়ন ঋষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। তিনি পাণ্ডবদের গুণকীর্তন করেন গায়েন সহযোগে। সত্যবতী সুতব্যাস বিখ্যাত জগতে, কিন্তু সেই ব্যাসদেব যে বিখ্যাত জগতে তিনি তো সত্যবতী সুত। মহর্ষি ব্যাসদেব চেদিরাজ উপরিচর বসু সত্যবতীর প্রকৃত পিতা হলেও ধীবর কর্তৃক সত্যবতী পালিতা হন। যৌবনে যমুনায় যখন খেয়া পারাপারে কাজ করতেন তখনই পরাশর মুনির ঔরসে সত্যবতীর গর্ভে জন্ম হয়েছিল কৃষ্ণ দৈপায়ন ব্যাসের। তা সেই ব্যাসদেব সত্যবতী সুত ব্যাস, সত্যবতীর পুত্র ব্যাস বিখ্যাত জগতে। পিতা ধৈবর জননী, মা তো জেলে পালিত, যেহেতু জেলে পালিত ধীবর কর্তৃক সত্যবতী পালিত হন সেই জন্য ধীবর জননী। আর পিতা ব্রাহ্মণ, পিতা তো পরাশর মুনি। করিলা কাম কেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদয়ে। তো সেই ব্যাসদেব তিনিও তো সঠিক ছিলেন না। তিনি কি না করিলা কাম কেলি লয়ে কোলে ভ্রাতৃবধূদয়ে ধর্মমতী। সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর দুই পুত্রের জন্ম হয়েছিল, একটা চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা গেলে মা সত্যবতীর অনুরোধে মহর্ষি ব্যাসদেব বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা ও অম্বালিকার গর্ভে যথাক্রমে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম দেন। মহর্ষি ব্যাসদেব কর্তৃক ক্ষেত্রজ সন্তান উৎপাদনের এই ঘটনার দিকে এখানে জোনা তীর্যকভাবে ব্যঙ্গাত্মকভাবে শ্লেষাত্মকভাবে একটা নিন্দা করেছেন। কি দেখে বুঝাও দাসীরে, কি দেখে বুঝাও আমার মতো দাসীকে, গ্রাহ্য করো তার কথা গ্রাহ্য করো। কুলাচার্য তিনি কুকুলের, কুলাচার্য বংশের পুরোহিত, কুকুলের। আসলে এই যে কুকুলের যদি শব্দটা দেখো তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে পারবে। তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই কুকুল ব্যাপারটা কেন বলা হয়েছে। এখনো কুকুল বলতে মন্দ বংশ আর কি। কুলাচার্য কোন মন্দ বংশের কুলাচার্য তিনি? তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পীতাম্বর, তবে যদি অবতীর্ণ হয়েছে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন পার্থরূপে পীতাম্বর। পার্থরূপে আমি আগেই বলেছি কুন্তির অপর নাম ছিল পৃথা, পৃথার পুত্র বলে তার নাম হয়েছে পার্থ। পার্থরূপে পীতাম্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি জন্মগ্রহণ করে থাকেন এই পৃথিবীতে, তাহলে বলো কোথা পদ্মালয়া ইন্দিরা, কোথায় পদ্মালয়? পদ্ম আলোয় যার অর্থাৎ লক্ষ্মী, আর ইন্দিরা সেই লক্ষ্মী কোথায়? দ্রৌপদী বুঝি? তারপরে প্রশ্ন দ্রৌপদী বুঝি? ও দ্রৌপদী বুঝি, দ্রৌপদী পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা। স্বয়ংবর্ষ ভাই লক্ষ্যভেদ করে অর্জুন তথা পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে স্ত্রী হিসাবে লাভ করেন। সে দ্রৌপদী বুঝি, দ্রৌপদী মনে হয় সেই লক্ষ্মী। হা মরি কি সতী, আহা হা যেন কি শ্লেষ, কি ব্যঙ্গাত্মক একটা প্রতিক্রিয়া। আহা মরি কি সতী, কি সতী, কি পতিব্রতা। পৌরব সরসে, পুরুবংশজাত পৌরব, সেই পৌরব সরসে
নলিনী, অলির সখী, রবিরোধিনী, সমীরণ প্রিয়া। পুরুবংশের সরোবরে দ্রৌপদী হলেন পদ্মের মতো। তিনি অলি অর্থাৎ মৌমাছির সখী, সূর্যের অধীনে এবং বাতাসের প্রিয়া, কারণ পদ্মের সঙ্গে এদের প্রত্যেকেই ঘনিষ্ঠ যোগ রয়েছে। এই উপমার সাহায্যে দ্রৌপদীর যে পঞ্চস্বামী, সেই পঞ্চস্বামী গ্রহণের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই পঞ্চস্বামী ভীম, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে যেন কিছুটা নির্দেশ করে দেওয়া হলো। দিক, হাসি আসে মুখে। নিজেকে ধিক্কার দিয়ে বলছে হাসি আসে মুখে। কেন না, ভাবি যদি পাঞ্চালীর কথা, পাঞ্চালী দ্রৌপদীর কথা ভাবলে জোনা নিজেই যেন একটু শ্লেষাত্মক হাসেন, তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে থাকেন। লোকমাতা রমা কি হে ভ্রষ্ট রমণী? এটাই কি লোকমাতা রমা, লোকমাতা লক্ষ্মী? এই ভ্রষ্টা রমণী, এই যে ভ্রষ্টা রমণী, এই ভ্রষ্টা রমণী দ্রৌপদী, ইনি কি লোকমাতা লক্ষ্মী? আসলে দ্রৌপদীর প্রতি যে ব্যঙ্গ, সেটাও কিন্তু এখানে খুব শ্লেষাত্মকভাবে ব্যঙ্গ করলেন জোনা। জানি আমি, কহিলোক রথিকুলপতি পার্থ। জোনা বাস্তববাদী, আমি আগেই বলেছি। জোনা বলছেন আমি জানি, কহিলোক রথিকুলপতি পার্থ, রাজকুলের শিরোমণি এই পার্থ। মিথ্যা কথা নাথ। ওগো স্বামী, এটা মিথ্যা কথা। বিবেচনা করো, তুমি বিবেচনা করে দেখো। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। তুমি তো সূক্ষ্ম বিবেচক, তুমি বিখ্যাত জগতে বিবেচনার জন্যই। দেখো অর্জুন তো তোমরা বলছে মহৎযোদ্ধা, কিন্তু নয়। কেন? সে ছলনা করেছে। কি ছলনা? নাম্বার ওয়ান, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলি লক্ষ্যরজ, 1,00,000 রাজাকে ছলনা করলো, দুর্মতি দুষ্ট যার। আর স্বয়ম্বরে, স্বয়ম্বর একটা রীতি ছিল তৎকালীন সময়ে, যে আমন্ত্রিতদের মধ্য থেকে কন্যার নিজের দ্বারা প্রতিনির্বাচন করা একটা রীতি ছিল। সেই ছদ্মবেশে আসলে দ্রৌপদীর স্বয়ংবর সভায় যদি দেখা যায়, পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস পর্ব চলছিল। তারা তখন একচক্রা নগরে এক ব্রাহ্মণের ঘরে আশ্রয় নিয়ে ব্রাহ্মণের বেশ ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছিলেন। অর্জুন ব্রাহ্মণের বেশ ধরে দ্রৌপদীর স্বয়ংবর সভায় হাজির হন এবং তখন স্বয়ংবর সভায় হাজির হয়ে লক্ষ্য ভেদ করে তিনি দ্রৌপদীকে লাভ করেন। জোনা বলতে চেয়েছেন, দুষ্টমতি অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে লক্ষ্য ক্ষত্রিয় রাজাদের ছলনা করেছেন। কারণ না, যথাসাধ্য কে যুঝিল কেহ তাহে তাহে, যথাসাধ্য কে তার সাথে যুদ্ধ করবে। ব্রাহ্মণ ভাবিয়া তারে, তাকে ব্রাহ্মণ মনে করে কোন ক্ষত্রতি সে সংগ্রামে, কোন ক্ষত্রিয় কুলের রথী বা বীর সেই সংগ্রামে তার সাথে যুদ্ধ করবে। রাজদলে রাজাদের মধ্যে সেই জন্য সেহেতু সে জিতিল। তাহলে অর্জুন কিন্তু প্রথমে দ্রৌপদী স্বয়ম্বর সভায় প্রকৃত তথ্য লুকিয়ে কিন্তু ছলনা করেছে। দহিল খাণ্ডব দুষ্ট, দ্বিতীয় ছলনা, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। খাণ্ডব বন দহন করলো কিভাবে? না, কৃষ্ণের সহায়ে। যমুনা তীরে এই খাণ্ডব অরণ্য, পাণ্ডবরা এখানে ইন্দ্রপ্রস্থ নগর স্থাপন করে বসবাস করতেন। এই খাণ্ডববন আবার ইন্দ্রের খুব প্রিয় ছিল। অগ্নিদেব 7 বার চেষ্টা করেও খাণ্ডববন দহন করতে পারেননি। কৃষ্ণ এবং অর্জুন অগ্নিকে খাণ্ডববন দহন করতে সাহায্য করেছিলেন। তবে অগ্নিকেও নিরস্ত্র কৃষ্ণ ও অর্জুনকে বরুণদেবের কাছ থেকে অর্জুনের জন্য গান্ডীব ধনু, অক্ষয় তুন এবং কপিধ্বজ রথ এবং কৃষ্ণের জন্য কৌমোদকী গদা ও সুদর্শন চক্র দান করেছিলেন। তাহলে অগ্নিমান্দ রোগে আক্রান্ত অগ্নিদেব আরোগ্যের লক্ষ্যে খাণ্ডববন দগ্ধ করার জন্য কৃষ্ণ ও অর্জুনের সাহায্য প্রার্থী হন এবং নিরস্ত্র কৃষ্ণ ও অর্জুন দেবতাদের প্রদেয় অস্ত্রে বলিয়ান হয়ে ইন্দ্রের প্রিয় খাণ্ডববন দহন করলেন। অর্থাৎ এখানেও ছলনা করলেন, তিনি সহায়তা নিলেন, কৃষ্ণের সহায়তা। তাহলে সেক্ষেত্রে তিনি বীর রাজা হলেন কি করে? তৃতীয় ছলনা, শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। শিখণ্ডীকে সাথে কুরুক্ষেত্র যুদ্ধে পৌরব গৌরব, অর্থাৎ যদি আমরা দেখি যে শিখণ্ডীকে সহকারে যখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল, যে দেখা গেছিল সেখানে শিখণ্ডী সহকারে যে বৃদ্ধ ভীষ্ম পিতামহকে সংহার করেছিল, হত্যা করেছিল এই মহাপাপী অর্জুন। এখন তোমাদের একটা প্রশ্ন, তোমাদের একটা জানার বিষয় আসতে পারে যে শিখণ্ডীকে, দেখো শিখণ্ডী একটি নপুংসক পৌরাণিক চরিত্র। বৃহন্নলা বললে খুব একটা ভুল বলা হয় না। পূর্বজন্মে ইনি ছিলেন অম্বা। তিনি বিচিত্র বীর্যের জন্য চিরকুমার ভীষ্ম অম্বাকে হরণ করেছিলেন। অর্থাৎ বিচিত্র বীর্যের বিয়ের জন্য
ভীষ্ম অম্বাকে হরণ করেন। কিন্তু অম্বা ইতিমধ্যেই শাল্যরাজকে বা শাল্যরাজকে মনে মনে স্বামী হিসেবে বরণ করে নিয়েছিলেন। এই ঘটনা জানার পর অম্বাকে ভীষ্ম পরে শাল্যর কাছে প্রেরণ করেন, কিন্তু ভীষ্ম দ্বারা অপহৃত হওয়ায় শাল্য কিছুতেই অম্বাকে গ্রহণ করতে রাজি হন না। এরপর অম্বা মহাদেবের বরে পরের জন্মে ভীষ্মবধের কারণ হবেন জেনে যমুনার তীরে চিতা সাজিয়ে প্রাণত্যাগ করেন। পরজন্মে অম্বা এই শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করে দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষালাভ করেন। যৌবনে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনোই কোনো স্ত্রী বা ক্লীব বা অস্ত্রহীনের সঙ্গে যুদ্ধ করবেন না, এমনকি যে স্ত্রী পুরুষে রূপান্তরিত হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র তুলবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম তাই শিখণ্ডীর বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করেননি। ফলে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে তীরের আঘাতে জর্জরিত করে সরসজ্জায় শায়িত করেন। তাহলে কোথায় হলো অর্জুন বীর? অর্জুন সর্বদাই লোকের সাহায্য নিয়েছে। দ্রোণ যেন এটা বারবার মনে করে দিতে চেয়েছেন। 4 নম্বর ছলনা, দ্রোণাচার্য গুরু যার কাছে অর্জুন অস্ত্র শিক্ষা করলেন, সেই দ্রোণাচার্য গুরু। তার আগে ভীষ্ম সম্বন্ধে তোমাদের একটু জানার আছে। বৃদ্ধ ভীষ্ম পিতামহ, পৌরব গৌরব মানে পুরু বংশের অহংকার। আর কুরুক্ষেত্র রণে, এই কুরুক্ষেত্র সম্বন্ধে তোমাদের জানা উচিত। থানেশ্বরের দক্ষিণ পূর্বে অবস্থিত এই স্থান কুরু পাণ্ডবদের যুদ্ধভূমি হিসেবে বিখ্যাত। তো সে ভীষ্মকে শিখণ্ডীর সাহায্যে ভীষ্মকে বধ করেছিলেন অর্জুন। কিন্তু কি এই ভীষ্ম? বশিষ্ঠ মুনির শাপে শান্তনু রাজা শান্তনুর ঔরসে এবং গঙ্গার গর্ভে জন্ম নেওয়া অষ্টবসুর অন্যতম হলেন ভীষ্ম। সত্যবতীর সঙ্গে শান্তনুর বিয়ে হলে সিংহাসন ত্যাগ এবং আমরণ ব্রহ্মচর্য গ্রহণ, এই দুই ভীষণ প্রতিজ্ঞার কারণে ইনি ভীষ্ম নামে পরিচিত হন। শান্তনু তাকে ইচ্ছা মৃত্যুর বর দেন। কৌরবন্যে প্রতিপালিত বলে অনিচ্ছা সত্ত্বেও ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ দেন। দ্রুপদ পুত্র শিখণ্ডী আসলে নপুংসক হওয়ায় ভীষ্ম তার সঙ্গে যুদ্ধ করতে রাজি হননি। এই শিখণ্ডীকে সামনে রেখেই অর্জুনের ছোড়া বাণে কুরুক্ষেত্রের 10ম দিনে যুদ্ধে ভীষ্ম মারা যান এবং সরসজ্জায় শায়িত হন। এটা একটা বিষয় গেল। পরবর্তী ছলনা, অর্জুন ছলনার আশ্রয় নিয়েছেন দ্রোণাচার্য গুরু। গুরু দ্রোণাচার্য। কে দ্রোণাচার্য? মহর্ষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য। দ্রোণ নামক যজ্ঞের পাত্রে জন্ম বলে এর নাম হয় দ্রোণাচার্য। পরশুরামের কাছে তিনি মহাস্ত্র লাভ করেন। ভীষ্ম দ্বারা তিনি কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু নিযুক্ত হন। কৌরবন্যে প্রতিপালিত বলে তিনি মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ নেন। কুরুক্ষেত্র যুদ্ধের 11 থেকে 15 দিবস পর্যন্ত 15তম দিন পর্যন্ত দ্রোণ ছিলেন কৌরব পক্ষের সেনাপতি। যুদ্ধে তিনি অর্জুন পুত্র অভিমন্যু, দ্রুপদ, বিরাট প্রমুখকে বধ করেন। অস্ত্রত্যাগ না করলে তিনি দেবতাদেরও অজেয় ছিলেন বলে তাকে কৌশলে যুধিষ্ঠির কর্তৃক পুত্র অশ্বত্থামা হত্যার মিথ্যা সংবাদ শোনানো হয়। এরপর দ্রোণ অস্ত্রত্যাগ করলে অস্ত্রহীন দ্রোণকে ধৃষ্টদ্যুম্ন বধ করেন। এ হচ্ছে দ্রোণের কাহিনী। তাহলে দেখা গেল, তো সেক্ষেত্রে যদি আমরা দ্রোণকে দেখি, এই যে দ্রোণাচার্যকে বধ করলেন, কি কুছলে নরধাম বদিল তাহারে দেখো সরি, অর্থাৎ অশ্বত্থামা হত ইতি গজ। অশ্বত্থামা দ্রোণাচার্যের ছেলের নাম, হত এটুকু দ্রোণাচার্য শুনতে পেয়েছিলেন। ইতি গজ খুব অল্প ভাষণে ছিল। দ্রোণাচার্য কোনো যুদ্ধক্ষেত্রে যদি কোনো যোদ্ধা শোনেন তার পুত্র মারা গেছেন তাহলে অস্ত্রত্যাগ করবেন, স্বাভাবিক। কিন্তু প্রকৃত অর্থ ছিল অশ্বত্থামা বলে একটি হাতি মারা গেছেন। দ্রোণাচার্য অস্ত্রত্যাগ করলেন এবং তাকে বধ করা হলো। আবার দেখো, বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র জবে হায়। যখন বসুন্ধরা পৃথিবী অত্যন্ত রোষে রথের চাকা যখন পৃথিবীর মাটিতে বসে গেল, হায় জবে ব্রহ্মসাপে, যখন ব্রহ্ম অভিশাপে বিকল সমরে, বিকল যুদ্ধক্ষেত্রে মরি কর্ণ মহাযশালী কর্ণ নাসিল বর্বর তারে, তাকে হত্যা করলো এই বর্বর অর্জুন। পরশুরামের কাছে অস্ত্র শিক্ষার সময়ে কর্ণ অসাবধানতায় এক ব্রাহ্মণের হোমধেনু হত্যা করায় ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধকালে তার মহাভয় উপস্থিত হবে, সেই সময় পৃথিবী তার রথচক্র গ্রাস করবে এবং তখনই প্রতিদ্বন্দ্বীর হাতে তার মৃত্যু হবে। এই পরিস্থিতিতেই অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণকে পরাজিত ও হত্যা করেন। এই ঘটনাকে অর্জুনের বর্বরতার প্রকাশ বলে জোনা বর্ণনা করেছেন। এই ছলনাগুলির কথা বলার পরেই জোনা তার স্বামী নীলধ্বজের কাছে একটাই বিষয় জানতে চাইছেন যে কহ মোরে শুনি, আমাকে বলো মহারথী প্রথা কি হে? এই মহারথী, এটাই কি মহারথী প্রথা? এটা তো কখনো মহারথী হতে পারে না। এটা বিষয় এড়িয়ে গেলাম। কর্ণ সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে।
কর্ণ হচ্ছে কুন্তির কানিন পুত্র, আদি নাম ছিল বসুসেন। পরে নিজের অঙ্গ কর্তন করে ইন্দ্রকে কবচ ও কুণ্ডল দান করায় দাতা কর্ণ নামে খ্যাত হন। সুতবংশী অধিরথ এবং তার স্ত্রী রাধার দ্বারা প্রতিপালিত হয়েছিলেন বলে কর্ণের অন্য নাম ছিল রাধেয়। দুর্যোধনের দ্বারা কর্ণ অঙ্গরাজ্যের অধিকারী হন। এই কৃতজ্ঞতা স্বরূপ কৃষ্ণের ডাক সত্ত্বেও কর্ণ কৌরব পক্ষ ত্যাগ করেননি। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ছাড়া সকল পাণ্ডবই কর্ণের কাছে পরাজিত হন। কিন্তু কুন্তির কাছে শপথ করায় কর্ণ তাদের বধ করেননি। পরশুরাম ও ব্রাহ্মণের অভিশাপ অনুযায়ী শেষ পর্যন্ত কর্ণ তার দিব্যাস্ত্র সমূহ ভুলে যান এবং পৃথিবী তার রথচক্র গ্রাস করে। এই সময়ে অর্জুন তীর ছুঁড়ে কর্ণের মাথা কেটে নেন। এটা হচ্ছে কর্ণকে হত্যা করার কাহিনী। ঠিক তারপরেই বলছেন, জনা মনে করে দিচ্ছেন, আনাই মাঝারে আনি, আনাই মাঝের ফাঁদের মাঝে এনে মৃগেন্দ্রে কৌশলে, মৃগেন্দ্রে পশুরাজ সিংহকে কৌশল করে বধে ভীরুচিত ব্যাধ। এই ভীরু ব্যাধ সে কিন্তু হত্যা করে ফাঁদে ফেলে, কিন্তু সে মৃগেন্দ্র যবে নাসে রিপু, সেই মৃগেন্দ্র সেই পশুরাজ সিংহ যখন নাসে অর্থাৎ হত্যা করে রিপু বা শত্রু ধ্বংস করে, আক্রমে সে নিজ পরাক্রমে, সে নিজের পরাক্রমিতা করে। কি না তুমি জানো রাজা, কি কব তোমার, তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে কি বলবো। ভীরুচিত ব্যাধ কৌশলে সিংহকে এনে ফাঁদে ফেলে, কিন্তু সেই সিংহ যদি শত্রু নাশে উদ্যোগী হয় তাহলে নিজ পরাক্রমে সে তা করে। মহাবীর অর্জুন অসহায় ও তুলনায় দুর্বল প্রবীরকে সম্মুখ যুদ্ধে পেয়ে পরাস্ত ও হত্যা করেছেন। কিন্তু রাজা নীলধ্বজ শত্রুতুল্য পুত্র হত্যাকারীকে নিধন করতে চাইলে নিজ পরাক্রমিতা করতে হবে। ভীরুচিত ব্যাধের সঙ্গে অর্জুনের ফাঁদেবদ্ধ সিংহের সঙ্গে রাজা নীলধ্বজের তুলনা করা হলো। অর্থাৎ জোনা কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যু বাসনা, প্রতিশোধ বাসনা জোনার মধ্যে প্রবল। পুত্র হত্যাকারীকে হত্যা করতে হবে যে কোনো মূল্যে। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী, জানিয়া শুনিয়া জেনে শুনেই তবে কি ছলনায় ভুল করেছ আত্মশ্লাঘা মহারথী, নিজের গৌরব আত্মপ্রশংসনে হে মহারথী, হে রাজকুলের শিরোমণি। হায় রে, কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির, কি পাপে রাজকুলের শিরোমণি রাজা নীলধ্বজ আজ মাথা নত করেছে হে বিধাত, হে ঈশ্বর, পার্থের সমীপে এই অর্জুনের সামনে। কোথা বীর দর্প তব, কোথায় তোমার সেই বীরের দর্প, মান দর্প কোথায়, কোথায় তোমার সেই মান সম্মানের দর্প। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে অর্থাৎ ব্রাহ্মণের কপালে, ভালে কপালে। পুত্র হত্যাকারী অর্জুনের বিরুদ্ধে রাজা নীলধ্বজের হৃদয়ে প্রতিহিংসা জাগিয়ে তোলার জন্য জোনা কি করছে, স্বামীকে প্রতি মুহূর্তে তিরস্কার ভৎসনা করছেন। জোনার বক্তব্য হলো পুত্রঘাতক অর্জুনের কাছে বস্তুতা স্বীকার করে নত শির হওয়া অসঙ্গত ও কাপুরুষোচিত কাজ। তার বক্তব্যের সপক্ষে তিনি একটি উপমার আশ্রয় নিয়েছেন। কপালে চণ্ডালের পদধূলি ধারণ ব্রাহ্মণের পক্ষে যেমন অসঙ্গত ও কাপুরুষোচিত কাজ, তেমনি অর্জুনের কাছে মাথা নত করা অসঙ্গত ও অশোভনীয়। এখানে ব্রাহ্মণের সঙ্গে রাজা নীলধ্বজের ও চণ্ডালের পদধূলির সঙ্গে অর্জুনের কাছে বশ্যতার তুলনা করা হলো। কুরঙ্গের অশ্রুবাড়ি নিবাই কি কবু দাবানলে, বনে দাবানল লাগলে কুরঙ্গে হরিণীর চোখের জলে সেই দাবানল কি নেভানো সম্ভব? কোকিলের কাকলি লহরী, কোকিলের কুহুধ্বনি উচ্চনাদে উচ্চ গর্জনকারী প্রভঞ্জনে নির্ভয়ে কবে, কবে প্রভঞ্জনে মানে ঝোড়ো বাতাসকে পরাস্ত করতে পারে। ভীরুতার সাধনা কি মানে বলো বাবু, ভীরুতার সাধনা কি কোনো বাহুবলী মানতে পারে না। মাহেশ্বরী রাজ নীলধ্বজ পুত্রহারা। জনা মনে করেন পুত্রহীন পিতার হৃদয় শোকে তাপে দাবানলের মতো অগ্নিদাহী। হরিণীর চোখের জলে দাবানলের ভয়াবহ আগুন কি নিভতে পারে না, সেটা অসম্ভব ঘটনা। কাজে অর্জুনের দু চারটি কোমল মিষ্ট কথায় নীলধ্বজের পুত্র শোক সন্তপ্ত হৃদয়ে দাবানল কিভাবে নিভবে। এই ব্যাপারে জোনার কাছে যেমন বিস্ময়, তেমনি একই বিস্ময় হলো কোকিলের মধুর ডাকে ঝড়ের প্রবল শব্দ কখনো ডুবে যেতে পারে না। অর্থাৎ রাজাকে যে কোনোভাবে যুদ্ধের নামতে হবে এবং পুত্র হত্যাকারী অর্জুনকে হত্যা করতে হবে। ঠিক তারপরেই জোনার কণ্ঠে আসলো অন্য সুর। সেই সুরে একটাই বার্তা, কিন্তু বৃথায় গঞ্জনা, কিন্তু এটা বৃথায় তিরস্কার তোমাকে। গুরুজন তুমি আমার স্বামী, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে।
তোমাকে গঞ্জনা করলে, তিরস্কার করলে আমি পাপে পড়ব। কুলো নারী আমি, গৃহবধূ আমি, নাথ স্বামী, বিধির বিধানে পরাধীন, বিধাতার বিধানে আজ পরাধীন। নাহি শক্তি মিটাই সবলে, আমার এমন কোনো শক্তি নেই যে নিজের বলে এই মিটিয়ে দিই পোড়া মনের বাঞ্ছা, এই পোড়া মনের ইচ্ছা। ইচ্ছাটা কি ছিল? পুত্র হত্যাকারীকে হত্যা করতে হবে। দুরন্ত ফাল্গুনী, ফাল্গুনী নক্ষত্রে জন্ম বলে অর্জুনের অপর নাম ফাল্গুনী। এই কৌন্তেয়, কুন্তির পুত্র বলে অর্জুনের অপর নাম কৌন্তেয়। এই কৌন্তেয় যোধে, এই যুদ্ধক্ষেত্রে ধ্যাতা বিধাতা সৃজিলা সৃজন করলো, সৃষ্টি করলো নাসিতে, নষ্ট করতে বিশ্বসুখ। এই বিশ্বসুখ নষ্ট করতে যেন এই কৌন্তকে বা এই কৌন্তের সৃষ্টি। নিঃসন্তানা করিল আমারে, আমাকে নিঃসন্তান করলো। তুমি পতি, তুমি আমার স্বামী, ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি, ভাগ্যদোষে তুমি আমার প্রতি বিরূপ। কোন সাধে প্রাণ ধরি ধরা দামে, তাই কোন ইচ্ছায় আর পৃথিবীতে প্রাণ রাখবো? হায় রে, এই জোনাকীর্ণ ভবস্থলাজি বিজন জনার পক্ষে, এই জনবহুলপূর্ণ রাজভবন আজকে নির্জন জোনার পক্ষে। পুত্র হারিয়ে জোনা যেন সবকিছুতেই শূন্য, সব রিক্ত হয়ে গেছে। এই পোড়া ললাটে, এই পোড়া কপালে লিখিলা বিধাতা যা লিখেছিল ফলিল তাকালে, তাই যেন সময়ের সাথে ফলল। ঠিক তারপরেই আবার জোনা ফিরে আসছেন তার প্রবল যে বাসনা, সেই বাসনা নিয়ে। হা প্রবীর, ওরে প্রবীর, এই হেতু ধরিণীকে ধরে, এই জন্যই কি তোকে ধারণ করেছিলাম 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে। এই উদরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এই গর্ভে কি ধারণ করেছিলাম? কোন জন্মে, কোন পাপে, পাপী তোর কাছে অভাগিনী। এই অভাগিনী মাতা কোন জন্মে, কোন পাপে তোর কাছে পাপী। তাই দিলি বাছা, তাই দিলি বৎস এ তাপ, এই দুঃখ। আশার লতা তাই রে ছিড়িলি, তাই আশার লতা ছিন্ন করলি। হা পুত্র, ওরে পুত্র, শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার, এইভাবে কি মায়ের ঋণ শোধ করলি? পুত্র প্রবীরকে ঘিরে মাতা জোনার আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন ছিল অনেক, প্রত্যেক মায়েরই যা থাকে আর কি। কিন্তু পুত্র প্রবীর অকালে মারা যাওয়ার জন্য তিনি পুত্র শোকে অধীর, বড়ই কাতর। পুত্রকে ঘিরে তার মনে আশালতা ক্রমবর্ধমান ছিল, তা ছিঁড়ে খণ্ড খণ্ড হয়েছে। তার মৃত পুত্র কি মাকে সীমাহীন শোকের মধ্যে ফেলে মাতৃঋণ পরিশোধ করছে, এটা যেন জোনায় নিজের অন্তঃসত্ত্বাকে জানতে চাইছে। এই কিরে ছিল তোর মনে? এটাই কি তোর মনে ছিল? কেন বৃথা পোড়া আখি বরসি সাজি বাড়িধারা, কেন বৃথা পোড়া আখি বরসি সাজি বাড়িধারা, কেনই বা বৃথা আজ চোখের জল ফেলছিস, বা কেনই দুঃখ কষ্ট করছিস, কেনই শোক? রে অবোধ, কে মুছিবে তরে? ওরে অবুঝ, কে মুছবে তোরে? কে তোর এই দুঃখ কষ্ট মুছবে? কেই বা তোকে নতুন করে সান্ত্বনা দেবে? কেন বা জ্বলিস মন, কেনই বা জ্বলিস মন, কেনই বা মনে 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 কষ্ট পাস? কে জুড়াবে আজি বাক্য সুধার সাথে? কেই তোকে জুড়াবে, শান্ত করবে অমৃত রূপ বাক্যের দ্বারা? পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, পাণ্ডবের স্বরে খণ্ড খণ্ড হয়েছে শিরোমণি তোর, তোর শিরোমণি মস্তকের মণি। তোর পুত্র বিভরে লুকায়ে কাঁদি খেদ মর, কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি। তাই গর্তে লুকায়ে মণিহারা ফণির মতোই কাঁদা ছাড়া বা ক্রন্দন ছাড়া কোনো গতি নেই। ফণি মানে সাপ, কথিত আছে সাপের মাথায় থাকা মণির আলোতেই সাপ পথ দেখে চলতে পারে। তাই মণিহীন সাপ একেবারে ম্লান এবং নিস্তেজ। এবার জোনা পার্থের বীরত্বপূর্ণ ভাবমূর্তি যে মিথ্যা ধারণা, এই কথা প্রমাণ করতে চেয়েছেন। নীলধ্বজকে তাই পুনরায় ক্ষত্রিয় ধর্মে ফিরিয়ে আনার জন্যই জোনা অর্জুনের দ্বারা বারংবার মহারথী প্রথা লঙ্ঘনের উদাহরণস্বরূপও এই বক্তব্য তুলে ধরলেন। আসলে মহারানী জোনা পুত্রশোকাতুর মনকে সম্বোধন করে বলছেন, পুত্রশোকে তার মন আর কত জ্বলবে। মনের জ্বালা মোছাবার জন্য কে বা বাক্য সুধারসে তাকে কি তুষ্ট করবে? পাণ্ডবের নিষ্ঠুর স্বরাঘাতে তার মনের মণি ছিন্ন। সাপের মাথায় মণি হারিয়ে গেলে সে নির্জীব হয়ে গর্তের মধ্যে কষ্ট পেতে থাকে। জোনার মন মণিহারা সাপের মতোই কেবলই আক্ষেপ করে মরছে। এখানে সাপের শিরোমণির সঙ্গে জোনার পুত্রশোক কাতরা মনের তুলনা করা হলো। ঠিক তারপরেই বলছেন, যাও চলি মহাবল, যাও কুরুপুরে। হে শক্তিশালী, যাও তুমি কুরুপুরে, কৌরব বংশের রাজ আলয়ে। নবমিত্র পার্থ সহ নতুন বন্ধু পার্থের সাথে মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। জীবনের মহাযাত্রা করে অভাগী জনা চলল পুত্রের উদ্দেশ্যে। ক্ষত্রকুল বালা আমি, ক্ষত্রিয় কুলের বালিকা আমি, ক্ষত্রকুল বধূ, রাজকুলের বধূ। কেমন এই অপমান সব ধৈর্য ধরি, কি করে এই অপমান সহ্য করবো ধৈর্য ধরে?
ছাড়িব এই পোড়া প্রাণ জাহ্নবীর জলে, এই প্রাণ জাহ্নবীর জলে ভাসিয়ে দেব। জাহ্নবী ভগীরথের আনা গঙ্গার অপর নাম জাহ্নবী। ভগীরথের আনা গঙ্গার প্রবাহে রাজা জহ্নর যজ্ঞানুষ্ঠানের সমস্ত দ্রব্য ভেসে যায় জহ্ন তপস্যার বলে গঙ্গাকে পান করে ফেলেন। এবং তখন এই জহ্নমুনি কি করলেন, পরে গন্ধর্ব ঋষি ও ভগীরথের স্তবে সন্তুষ্ট হয়ে জহ্ন তার জানু বিদীর্ণ করে গঙ্গাকে মুক্তি দেন। সেই থেকে গঙ্গা জহ্নকন্যা জাহ্নবী নামে খ্যাত। অর্থাৎ গঙ্গার জলে প্রাণ ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে, দেখিব বিস্মৃতি যদি ভুলতে পারি কৃতান্ত নগরে যম লোকে গিয়ে শেষ মুহূর্তে, যাচি চির বিদায় ও পদে, তাই তোমার চরণ যুগলে শেষবারের মতো বিদায় চাইছি। ফেরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি, যখন রাজপুরে ফিরে আসবে প্রবেশ করবে নরেশ্বর, হে রাজ রাজেশ্বর কথা জোনা বলি ডাকো যদি, যদি ডাক দাও উত্তরিবে প্রতিধ্বনি কথা জোনা বলি। শুধু উত্তরটাই পাবে, প্রতিধ্বনি পাবে কথা জোনা, আমাকে আর পাবে না। রাজা নীলধ্বজ রাজ অন্তঃপুরে প্রবেশ করে কথা জোনা বলে ডাক দিলে সেই ডাকের প্রতিধ্বনি শুনবেন, জোনার কাছ থেকে প্রত্যুত্তর পাবেন না। জনাহীন রাজ অন্তঃপুরে যে মহাশূন্যতার প্রতীক হয়ে রাজা নীলধ্বজের কাছে দেখা দেবে, এই বার্তাই যেন রানী জোনা নীলধ্বজের কাছে তুলে ধরলেন। যদি দেখা হয় তাহলে দেখব ইতিশ্রী বীরাঙ্গনা কাব্যে জোনা পত্রিকা নামক একাদশ সর্গ, এইভাবে বীরাঙ্গনা কাব্যের জোনা পত্রিকা নামক একাদশ সর্গটি সম্পন্ন হয়েছে। যদি দেখা হয় তাহলে কিন্তু একটা জিনিস দেখব, সমগ্র আলোচনা জুড়ে আমরা একটাই জিনিস দেখতে পেলাম যে নীলধ্বজের রাজা নীলধ্বজের প্রতি জোনার যে অভিমান, ক্ষোভ, ক্রোধ, সেটাই যেন খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে একটা বিষয় তোমাদেরকে বলতে হয়, দেখো কাব্যের নাম ছিল বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা মানে বীর অঙ্গনা, বীর নারী। এখন প্রশ্ন উঠতে পারে জোনা বীর নারী কি করে হলো? জোনা তো মৃত্যু কামনা করলো, তাহলে যদি কোনো নারী নিজে নিজে মৃত্যু কামনা করে তার মধ্যে তো বীরত্বের শোভা পায় না। আসলে দেখো প্রথম দিকে জোনার যে ভাবনা, সেই ভাবনা কিন্তু বিরচিত ভাবনা, কিন্তু তদানীন্তন সময়ে যে জোনা একটা অন্তঃপুরে থেকেও তার বিরুদ্ধে যেভাবে তার মুখ খুলেছেন সেটাও কিন্তু বীর নারীর পরিচয়। সেদিক থেকে কিন্তু বীরাঙ্গনা জোনা কিন্তু বীরাঙ্গনা, এটা বলা যেতেই পারে। যাই হোক, অনেক বিষয়টা নিয়ে আলোচনা করা হলো, কারণ বিষয়টা অনেক বড়, হয়তো 2-3 দিন ধরে করতে পারলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় তোমরা বিষয়টা একই দিনে দেখলে অনেকটা বোধগম্যতা পাবে। তো পরে আমি বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আবার ভালোভাবে আলোচনায় ফিরে আসবো। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, কারণ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, প্রশ্ন, এই সব বিষয় নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসবো। সকলে ভালো থেকো এবং সকল